বন্ধুগণ, এবারে ভোটের আগে একটা ট্রেন্ড দেখছিলাম। সেটা হলো যে সিপিএম কিন্তু রীতিমতো চাইছিল যে বিজেপি জিতুক। এখন এটা একটা রহস্যজনক জিনিস। তো এবং অনেক সিপিএমের সমর্থক নেতা এবং কর্মীদের বলতে শুনেছি এবারে বিজেপিকে জেতাটা কেউ আটকাতে পারবে না। অনেককে এটাও বলতে শুনেছি তারা নিজের ঘরের লোককে বিজেপিকে ভোট দিতে বলেছে। অনেকে নিজে ভোট দিয়েছে, সে কথা স্বীকার করেছে ভোটের আগে এবং পরে। কিন্তু রহস্যটা কোথায়? তাহলে কি তারা সত্যি তৃণমূলের অত্যাচারে বিপর্যস্ত হয়ে পড়েছিল? আসলে ব্যাপারটা তা না, ব্যাপারটা অন্য জায়গাতে। আমি যেটুকু বুঝেছি সেটা হলো যে সিপিএমের বা বামপন্থী দলগুলোর পশ্চিমবঙ্গে ক্ষমতার মূল উৎস ছিল সংখ্যালঘু ভোট। এখন এই সংখ্যালঘু ভোট পুরোটাই তৃণমূলের দখলে ছিল। যতক্ষণ না পর্যন্ত তৃণমূলকে হাঁটানো যাবে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই সিপিএম পশ্চিমবঙ্গের ক্ষমতার ধারে কাছেও আসতে পারবে না। এটা তারা খুব ভালোভাবে বুঝে গেছিল। সুতরাং যেভাবে হোক তৃণমূলকে হাঁটাতে হবে। বিজেপির পক্ষে কখনোই সংখ্যালঘু ভোট যাবে না, এটা তারা নিশ্চিত। তো তাদের এই ভোট ব্যাংকের স্বার্থে এবং আরেকটা জিনিস আছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো বেসিক কিছু জায়গাতে তৃণমূলের সাথে সিপিএমের কোনো ডিফারেন্স নেই। বেসিক জায়গা বলতে যে কারণের জন্য সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে যায়, ঠিক সেই একই কারণের জন্য, একই এজেন্ডাকে সাপোর্ট করার জন্য সংখ্যালঘু ভোট সিপিএমের দিকে যাবে। কিন্তু তার জন্য আগে তৃণমূলকে সরানোর দরকার। এই ব্যাপারটিকে মাথায় রেখেই তারা এরপর কিন্তু সম্ভবত সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল যে যত কষ্টই হোক, বুকটা যত ফেটেই যাক, এবারে কিন্তু ভোটটা বিজেপিকে দিতে হবে। প্রয়োজনে অনেক এমন একনিষ্ঠ সিপিএম কর্মী আছেন যারা কোনোভাবেই সিপিএমকে ছাড়া ভোট দিতে পারবেন না, বরং তারা ভোট দেওয়া থেকে বিরত থাকবেন। এটা আমি অনেকের কাছ থেকে শুনেছি। এবং এরাই কিন্তু রেজাল্টের পরেই বলতে শুরু করেছে, দেখি 5টা বছর তারপরেই বিজেপিকে উল্টে দেব। এরা কিন্তু ক্ষমতায় আসার জন্য এবং বিজেপিকে উল্টানোর জন্য আগের থেকেই তৈরি ছিল, কিন্তু সরাসরি ক্ষমতায় কোনোভাবে সিপিএম পশ্চিমবঙ্গে আসতে পারতো না। সেটা তারা তাদের হিসাব অনুযায়ী বুঝে গেছিল। এটা আমার মতামত বললাম। বিভিন্ন জনের সাথে কথা বলে, বিভিন্ন জনের সাথে আলোচনা করে যেটুকু বুঝেছি। আপনাদের ভিন্ন মত থাকতেই পারে, আমি আমার মতামতটি প্রকাশ করলাম। ধন্যবাদ।